বাঞ্ছারামপুরের উজানচর বিএনপির কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। অবৈধ কাউন্সিল মানি না, মানব না। অবৈধ কাউন্সিল মানি না, মানব না। রাতারাতারের কাউন্সিল মানি না, মানব না। রাতারাতারের কাউন্সিল মানি না, মানব না। কোনো এক ২০ তারিখে কাউন্সিলের মধ্যে একজন কোনো ভোটার ছিল না। সব নতুন করে আওয়ামী লীগ এবং বিএনপি ৫ তারিখ থেকে কাউন্সিলের ভোটার বানানো হয়েছে। আচ্ছা, যারা আহ্বায়ক ছিল, উজানচরের মধ্যে যে ১৫ সদস্য যে আহ্বায়ক ছিল, এর মধ্যে যে কাউন্সিলর ভোটার ছিল, একজন কাউন্সিলর ভোটার ছিল না এই কাউন্সিলের মধ্যে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর ২০ তারিখে বিএনপির কাউন্সিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর বিকাল ৪টার দিকে উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুজন মিয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি উজানচর বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, ঘরের কোণে একতরফা কাউন্সিল মানি না, পকেট কমিটি মানি না। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ত্যাগী কর্মীদের বাইরে রেখে বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে মিশে সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকে যদি কমিটিতে রাখা হয় তাহলে আমরা মেনে নিব না। দুর্দিনে যারা দলের জন্য হামলা মামলা খেয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। যারা ৫ আগস্টের পর দলে এসে ভিড়ে সেলফি তুলে বড় নেতা হয়ে পদবি চান, বিএনপির ত্যাগী কর্মীরা কখনো মেনে নেবে না, যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। উজানচর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস, নাসির উদ্দিন, কবির হোসেন, আবুল কাশেম, জালাল মিয়া, ইকবাল মিয়া, আল আমিন, সাবেক ছাত্রদলের সহসভাপতি আব্দুর রহিম, আসাদুল্লাহ, রিপন মিয়া, জামাল মিয়া, নজরুল ইসলাম, বিপ্লব মিয়া প্রমুখ। বাঞ্ছারামপুর উপজেলা সিনিয়র নেতৃবৃন্দদের কাছে আমার একটি প্রশ্ন, ৫ আগস্টের পরে এসে তারা কিভাবে বিএনপি কমিটিতে ঢুকে? এই কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত দিনে যারা ছিল, আমরা বিগত দিনের যারা ছিল, রাজপুতের যুদ্ধ যাদেরকে ছিল তাদেরকে নিয়ে আমরা বাইরে থাকতে চাই। মিছিলটা ছোট হোক, জাতীয়তাবাদী দল আদর্শের লোক হোক। আমি সেলিম ভাইকে বলতে চাই, আপনি যে বললে গেছেন এদিন ২০ তারিখে সব আওয়ামী লীগের ফুটেজ আছে, তো আমার কাছেও ফুটেজ আছে। তবে আমি এটা জানি সেলিম সাহেব, আপনি মেঘনা থানা আছেন, কিন্তু আপনার মেঘনা থানা একটা মিটিং মিছিল দিতে পারেন নাই। আপনার জায়গায় আপনার অবস্থান নয়, আপনি মেঘনা থানা পারেন না। আয়া নয় দালালি করেন, বাঞ্ছারামপুর থানার আয়া আওয়ামী লীগের লোক ইয়ে করে। আপনার সঠিক সেলিম সাহেব একটা তথ্য দিবেন, আওয়ামী লীগের লোক আর যে গ্রুপটা আপনার নেগেটিভ পজিটিভ নিছেন, তাহলে এটা আওয়ামী লীগের গ্রুপ। আপনি সঠিক তথ্য দিয়া তাহলে আমরা কথাটা মেনে নেব। কিন্তু আপনার মতন একটা সিনিয়র নেতা আপনি যে কথাটা বললেন সেলিম সাহেব, আপনি এই আওয়ামী লীগের লোক নিয়ে কমিটি দিছে, আপনার মেঘনা থেকে জানেন কেন? আমি জানি আপনার বাড়ির এখন আমি চিনি মেঘনা থানা, আপনার হাসে পর্যন্ত একটা মিটিং মিছিল দিতে পারেন নাই। তাইলে আপনার বক্তব্য আমি তীব্র নিন্দা জানাই। বেয়াদবি বলে আপনি মাফ করে দিবেন ছোট ভাই হিসাবে, কিন্তু আপনি যে কথাটা বলে গেছেন আওয়ামী লীগের ইয়া, তাইলে আমার মনে হয় আপনি যে কমিউনিটিরা অবগত করছেন এটা আওয়ামী লীগের ৮০% লোক আছে আওয়ামী লীগ। আপনার প্রমাণ চাইলে আপনার বাসায় আমি প্রমাণ দেবো। আপনি এত বড় লিডার, সাধারণ আমাদের একটা বড় ভাই খোকা সাহেবের বক্তব্য দেখছি আমি আপনার বাসায় আপনার লোকে প্রায় ১ ঘন্টা বক্তব্য দিছে। আপনি একটা কথা আজ পর্যন্ত খোকা সাহেবের উত্তর দেন নাই। আমাদের কৃষি বিমে আছেন পলাশ বলে এই ১৭ বছর এর নেতার এই সব নেতাদের জামিন করেছে। তবে পলাশ সাহেব যদি বলতে পারে উজানচর ইউনিয়নের ভিতরে একটা লোকের টাকা দিচ্ছে বা মামলা সহযোগিতা করছে, তাহলে আমার সামনে বলুন। খালি এটা আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা যাই না রাখেন এই অবৈধ কাউন্সিল, হ্যাঁ গেজেট হবে না আল্লাহর রহমতে। সর্বোত্তম ভাবে চেষ্টা চলছে, এই অবৈধ কাউন্সিল আল্লাহর রহমতে বাতিল হইতেছে, একটু অপেক্ষা করতে হবে। তবে আমরা ধৈর্যের সাথে
উপরের থেকে যা অর্ডার আসে আমরা সেটা পালন করব। আর উজানচর ইউনিয়নে পলাশের বাড়ি, পলাশ তো কতটুক শক্তিশালী নেতা এটা সবাই জানে, চিনে, বইলা কই আর লাভ নাই। পলাশের সাথে যারা আছে তারা কিন্তু শতকরা 10% বিএনপির লোক নাই, বাকি লোকটি কিন্তু সম্পূর্ণ আওয়ামী লীগের। এটা আপনারা হিসাব রাখবেন। হ্যাঁ, আমরা বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাই না, আমরা একত্রে থাকবো। মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।